আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দেশের বাড়িতে এসেছি। হঠাৎ করে দুপুরবেলা শাশুড়ি বলল যে চলো আমরা আম পেড়ে নিয়ে আসি, আমরা আম বানিয়ে খাবো। তো পরে আমিও গেলাম, যাওয়ার পরে আমরা আম পেড়ে নিয়ে আসলাম, শাশুড়ির জন্য আম ভর্তা বানাবো। আর এখানে ধান রোদে দেওয়ার ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে আমাদের নোয়াখালীতে সবাই ধানের কাজ করে, এরপরে 11:30-12টার দিকে সবাই কাঁচা আম বানিয়ে ভর্তা করে খায়। আর যারা খেতে খামারে কাজ করে তারা ক্ষেতের মধ্যে মাঝখানে বসে, যারা পুরুষরা, মহিলারা যারা তেমন করে না, মহিলারা এই কাজ যদিও যারা 2-1 জনে করে তাদের কথা বলতেছি আর কি। তারা এরকম করে যে সবাই মিলে উঠানে বসে এরপরে কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়ে খায়, এবং কি যারা খেতে কাজ করে তারা ক্ষেতের মধ্যে সবাই মিলে ভর্তা বানিয়ে খায়। খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা, খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যটা। তো আম এখনও অতটা বড় হয় নাই, কিছু আম একবারে ছোট, কিছু আম একটু বড় হয়েছে এরকম। তো সবাই তাও যেহেতু অনেক অনেক গরম পড়তেছে, অনেক রোদ, তাও এই সময়টা খুব সুন্দর লাগে। গরমের ভিতরেও সবাই একসাথে কাঁচা আম বানিয়ে ভর্তা করে খুব হই হুল্লোড় করে খায়। আমি আমার শাশুড়ির জন্য এখানে কিছু আম কেটে নিয়েছি, এগুলো এরপরে ভালো করে কুচি কুচি করে হাত দিয়ে কুচি করে নিয়েছি। এরপরে একটা কাঁচামরিচ নিয়েছি, একটু লবণ নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এটা কচলে নিব, যাতে করে এটা খুবই নরম এবং কি খেতে দাঁতে না লাগে, কারণ এটা খুবই টক। আম ছোট থাকতে তো টক থাকে, এটা সবাই জানে। আর এখানে আমার কথা ভয়েস দিতে একটু নার্ভাস লাগতেছিল, খুবই গরম, এর মধ্যে ফ্যানের সাউন্ড ভয়েসের মধ্যে কেমন জানি শোঁ একটা সাউন্ড আসে, সেই জন্য আমি এই ফ্যানটা অফ করে খুবই গরমের মধ্যে বসে বসে ভয়েসটা দিচ্ছি, রুমের ভিতরে বসে। বাইরে বাতাস আছে, বাইরে বসে তো আর ভয়েস দেওয়া যায় না, সেই জন্য আর কি। আর মেয়েটা এখানে হাতাহাতি করতেছে, ও খুব মজা করে কাঁচা আমের ভর্তাটা খেয়েছে। আমি 1 চা চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়েছি। অনেকেই আছে কাঁচা দুধ ব্যবহার করে, এবং কি অনেকে আছে গুঁড়া দুধ অনেক বেশি ব্যবহার করে, তো যে যার পরিমাণ মতো দিতে পারে। এই যে দেখেন আমার আম ভর্তাটা রেডি, খুবই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। আমার শাশুড়িও খুবই প্রশংসা করেছে যে ভালো লেগেছে খেতে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনার একটা লাইকে আমার ভিডিওটি অন্যজন দেখার সুযোগ পাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।